প্রতিদিনের মতো আজকেও হাঁটতে বের হয়ে গেলাম, কিন্তু বাসা থেকে বের হওয়ার পরে এরকম একটা পরিস্থিতিতে পড়বো কখনোই ভাবি নাই। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকেও বাসা থেকে একদম সকাল সকাল বের হয়ে গেছি হাঁটার উদ্দেশ্যে, যেহেতু প্রতিদিনই সকালে হাঁটতে হয়। তো এখানে বাসা থেকে বের হয় সঙ্গে সঙ্গে দেখি এখানে হাম্বাটাকে আর কি যাই হোক যাওয়াই দিবে। তো এখানে গরুটাকে ফেলা দেখে আমার ভীষণ ভয় লাগতেছিল, কেননা আমি এগুলো একদমই দেখতে পাই না। আমার জানি কেমন একটা অস্থিরতা কাজ করে বা মাথা ঘুরে। তো অনেকেই আছে মানে এরকম প্রবলেমটা ফেস করে, আমিও এরকম করি। তো যাই হোক, এখান থেকে আমরা বের হয়ে হাঁটা শুরু করছি। আর শীতকালেও যে হাঁটতে হাঁটতে গলা শুকায়, আসলে না হাঁটলে বোঝা যায় না। আর হাঁটার পরে এত পরিমাণ পিপাসা লাগছিল যে বলার বাইরে। তারপরে আমরা চা যেখান থেকে খাই আর কি হাঁটার সময়, ওই স্টলটাতে গিয়ে আবার এক কাপ চা খেলাম। খেয়ে দেন বাসায় চলে আসছি। তাও প্রায় 1.5 ঘন্টার মতো হাঁটা হয়েছে। বাসায় এসে যদি এরকম দেখো যে বাহিরে ডায়েট করতেছে, হাঁটাহাঁটি, জিম, দৌড়াদৌড়ি, বাসায় এসে ভরপুর বিরিয়ানি খাওয়া, তাহলে ওটা কিন্তু কখনোই কাজ নাই। তো আসলে ওজনটা একটু বেড়ে গেছে, ভাবলাম যে আগামীকাল থেকে ডায়েট করব। তো তখন চিন্তা করলাম যে আগামীকাল যখন ডায়েট করব তার মানে আজকে খাওয়া যেতেই পারে। আর আমার বরাবরই এরকম হয়, যখনই আমি ভাবি যে আগামীকাল থেকে ডায়েট করবো আজকে খেয়ে নেই, আবার আগামীকাল আসলে মনে হয় কি আজকে খাই আবার আগামীকাল ডায়েট করবো, এরকম করতে করতে হয়ই না। তো যাই হোক, আমি অবশ্যই আবার আগামীকাল থেকে একদম ফুল ডায়েটে চলে যাব, কেননা 5 কেজি ওজন বেড়ে গেছে অলরেডি। তো এখানে ভরপুর কর্নফ্লেক্স মিল দিয়ে, বরাবরই আমার এটা ভীষণ পছন্দ। আমি ডায়েটে থাকলে কখনোই এটা খাই না, অ্যাভয়েড করি। আর যখন আমার ডায়েটটা শেষ হয়ে যায়, মানে মেনটেন করি, তখন আমি মাঝে মধ্যে একটু একটু খাই। তো এই ভিডিওটা যেদিন করি তার আগের দিন আমি গতকাল বিকালে বাজারে গেছিলাম। বাজারে বলতে কিছু কেনাকাটার জন্য। আসলে আমি কখনো ওরকমভাবে মাছ বা সবজি কিনি না। তো ওই দিনকে ভাবছিলাম যে হঠাৎ করে যাই না, দেখি মাছ বাজার একটু ঘুরে আসি। তো যাই হোক, মাছ কিনতে গেছিলাম, এখানে চিংড়ি মাছ কিনছি। এখন আমার থেকে দাম বেশি নিছে মনে হয়, তোমাদের ভাইয়া বললো যে হ্যাঁ বেশি নিছে। আমি তো দামাদামি করতে পারি না, আমাকে যেটা বলছে আমি ওটা নিয়ে চলে আসছি। তো আমাকে বলছে যার যাওয়ার দরকার নেই। তো যাই হোক, এখানে ট্যাংরা মাছ কিনছি, চিংড়ি মাছ কিনছি, কেনার পরে এগুলো নিয়ে বাসায় আসছি। আর এই মাছগুলো প্রচুর তাজা ছিল, একদম লাফালাফি করতেছিল, কেননা ভিডিও করার সময় চুপচাপ ছিল জানি না। তো আমি এখানে ট্যাংরা মাছগুলো সুন্দর করে কেটে এখানে একদম মাখা মাখা করে ফেলছি। দেখলেই বুঝতে পারবা যে কতটা সুন্দর হয়েছে। কালারটা যেহেতু সুন্দর, তার মানে খেতেও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর কচুর লতি আমি কখনো খাই না। তো ওই দিনকেও আমি দেখলাম যে কচুর লতিগুলা মানে রাস্তার ধারে আর কি কুটে বিক্রি করতেছে, মানে পরিষ্কার করে। যাই হোক, আমাদের দেশে এগুলোকে কুটেই বলে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভিডিওটি শেয়ার করো, ভিডিওটি ভালো লাগলে সবাই একটা করে লাইক দিবা। ভালো থাকো।